গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর এখন বাজে ঘড়িতে, চলো ঘড়িটাই দেখাই। দেখতে পেয়েছো? ওই যে 5টা বাজে। তো রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি হচ্ছে পুজোর শপিং করতে। তো কার জন্য কিনি, কি কিনি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো কতটা কি ভিডিও করতে পারি তোমরাও দেখবে, আর আমিও দেখি কতটা কি ভিডিও বানাতে পারি। তো ঠিক আছে, চলো বেরোনো যাক। আমি আর আমার এই যে পতিদেব দুজনই যাচ্ছি। তো চলো। আরেকজন এই যে ও ও একদম ক্যামেরার সামনে কমফোর্টেবল না, ঠিক আছে। আর এই যে আসো আসো, ও সোনামাটাকে রেখে যাচ্ছি কারণ ওদেরকে নেব না, ওদের এখন একটু রেস্টের প্রয়োজন আছে। আর 5টা বাজে, তারপরে আবার তাড়াহুড়ো করে যাব, তাড়াহুড়ো করে চলে আসব, সেই কারণে যেন। তাই তো সোনা, যাবো তো? তোমাদেরকে রেখে যাবো তো? ঘুমিয়ে পড়বে তো? ও কিন্তু এখনো ঘুমায়নি, যাবো জন্য। আসলে আমি যখন কোথাও যাই না তখন সহজে ঘুমায় না, জানো তো। নাহলে কিন্তু এমনি সময় এই সময় ঘুমিয়ে পড়ে। তাহলে একটু ঘুমাও। আর আজকে একটু লেট হলেও অসুবিধা নেই, আমি দেরি করে এসে, দেরি হলেও তোমাদেরকে এসে পড়তে বসাবো। ঠিক আছে, টাটা করে দাও তো আমাকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি মেট্রো স্টেশন। তো এখান থেকে যাব কালীঘাট। আর দেখো, কথা বলতে বলতে পৌঁছেও গেলাম, নেমেও গেছি কালীঘাট। তো যাব গড়িয়া, মানে গড়িয়াহাট আর কি। গড়িয়াহাটের যে পাশে দোকান আছে, তো ওখান থেকে কিনবো। আর এইবার না কোনো মলে যাইনি, জানো তো। আর দেখো, পুরোটাই মানে অনেকটাই ফাঁকা বলতে পারো। কেননা এবার তো জানো যে কেন পুজোটা অন্যরকম হচ্ছে, সেটা তো সবাই জানো। তো সের জন্য তাহলে কিন্তু এই সময় কিন্তু একদমই রাস্তায় ঢোকা যায় না, প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। আর মহালয়ের পরেই বেশি ভিড়টা হবে, হবে না যে তা না, মহালয়ের পরেই হবে। তো এই যে দেখো, যাচ্ছি আমরা অটো করে। আমার হাজব্যান্ড বলছিল যে চলো স্কুটি করে চলে যাই, তো আমি আর বললাম যে না থাক। কেন বলো তো, পার্কিংয়ের প্রচুর সমস্যা, সেই কারণের জন্য কিন্তু আমরা স্কুটি নিয়ে যাইনি, মেট্রোতে চলে গেছি। আর মেট্রোতে আমাদের খুব সুবিধা হয়, তো ওই জন্য মেট্রো করেই গেছি। দেখতে পাচ্ছ যে আমরা অটোতে আছি। আর মেয়েরা স্কুল থেকে এসেছিল, স্কুল ছিল, তারপরে ওদেরকে যদি নিয়ে আসতাম তাহলে ওদের ঘুম পেয়ে যেত। আর আমি কোথাও যাব শুনলেই ওরা আর ঘুমায় না। আর দেখো, এখন সিগন্যাল পড়েছে বললো, আমি ওর জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, মানে সিগন্যাল পড়েছে বলে। তো দেখো, বেশ ভালোই লাগে বাইরে বেরোলে, মনটা অনেকটা ভালো হয়ে যায়। আসলে সারাক্ষণই তো ঘরের মধ্যে, আমাদের হাউস ওয়াইফরা যখন বাইরে বেরোয় না, তখন মনে হয় যেন মানে কতটা যেন মানে নিঃশ্বাস আর কি, মন খুলে নিঃশ্বাস নিতে পারলাম, এরকম মনে হয়। তবে বাড়িতেও না কোথা দিয়ে যেন সময়টা চলে যায় বাচ্চাদের পেছনে। তো এইটাই। হ্যাঁ, তো ঠিক আছে, চলো দেখতে থাকো। তাহলে কি কেনাকাটা করতে আমরাই বেরোলাম? হ্যাঁ, পাবলিক অনেক রকমের আছে। অনেকে ধরো এখনো বোনাস পাইনি, বোনাস পেলে বেরোবে। আরে পুজো হোক বা না হোক, কেনাটা আগে চাই। পুজো তো হবেই, যেখানে যেরকম থিম হতো সেরকম হবে না হয়তো। প্রচুর জ্যাম। এই গলিতে না, এই গলিতে তো। হ্যাঁ বলো, বলো। না না, গড়িয়াহাটা, গড়িয়াহাটায় মেয়ের ড্রেস চেঞ্জ করছি। কেন তোমার হয়ে গেছে? দেখি রয়েছে না না, কোন জামাটা নিতে দেখাও। হ্যাঁ, পুরো জামাটা নিজেরা পছন্দ করেছে, সেটা আলাদা রেখেছো।
তো দেখো এখন যেই জামাটা তোমাদেরকে দেখাবো, এই জামাটা হচ্ছে আমার ননদের 2 মেয়ের জন্য নিয়েছি। সেম জামা, একদম একই কালারটাও একই, আর খুলে পরে কিন্তু দেখানো হয়নি। তো এখান থেকেই দেখিয়ে দিলাম বাক্সর মধ্য থেকে। ঠিক আছে, চলো। ওনার দোকানটা কোথায় গেল? ওনার দোকান এখান থেকে নিয়ে নেবো নাকি? এখান থেকে নিয়ে নেবো, চলো ঢোকো। তো আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর দেখলে যে আদি ঢাকেশ্বরীতে ঢুকেছিলাম কিন্তু শাড়ি কিনবোর জন্য, শাড়ি কিন্তু আর কেনা হয়নি, কারণ হচ্ছে আমি যেরকম কালার চেয়েছিলাম আর যেরকম শাড়ি চেয়েছিলাম সেরকম কিন্তু শাড়ি পাইনি। এবার বলবে আদি ঢাকেশ্বরীতে গিয়ে শাড়ি পাওনি, কালার পাওনি, এরকম বলবে। আমার একটা বাজেটও ছিল, সেই বাজেটের মধ্যেও সেই কালার আর সেরকম আসছিল না, সেই জন্য আমি নিইনি। তো নেক্সট আবার পুজোটা চলে যাক, তারপরে নেব। তো এখন পুজোর প্রচুর মানে আর কি ভিড়, আর ভালো করে তেমনভাবে কিন্তু দেখাচ্ছিলও না, সেই কারণের জন্য। আর দেখো ফাস্টফুডের দোকানে চলে এসেছি, মেয়েদের জন্য নেব চিকেন কাটলেট। তো চিকেন কাটলেট নিয়ে বাড়ি চলে এসেছি, আর তোমাদের সাথে শেয়ার করতেও বসে গেছি। একেবারে ড্রেস পরেই নিয়েছি, তো এই ড্রেসটা কিনেছি, আর এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো কেমন হয়েছে বলবে। আর জানো তো আমার ননদ আমাকে শাড়ি দিয়েছিল, ও দাদাকে পাঞ্জাবি দিয়েছিল, ছোটো মেয়েকে জামা আর বড় মেয়েকে টাকা দিয়েছিল। আমি কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি, ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওটা কোথায় যে চলে গেছে আমি খুঁজেই পাইনি, সেজন্য আর দিতে পারলাম না। আর তবে বলবে যে কেন তাহলে সে ভিডিও আবার নতুন করে করতে পারতে, অবশ্যই করতে পারতাম। সেটা কিন্তু আমি ব্লাউজ বানাতে দিয়েছি আর পিকু ফলস পাড় লাগাতে দিয়েছি, সেই জন্য কিন্তু শাড়িটা আমার কাছে নেই। আর দেখো এই যে এই ড্রেসটা তখন দেখালাম না যে দোকানে, সেই ড্রেসটা মেয়ের জন্য এই কালারটা নিয়েছি। আর ছোটো মেয়ের এই ফ্রকটা নিয়েছি, এটা হচ্ছে আমার বাবার, মানে বাবা টাকা দিয়েছিল ওদের জন্য, আমাদের জন্য, সবার জন্য বাবার টাকা থেকে এটা কিনেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এই যে এটা হচ্ছে ওর বাবা দুটো ড্রেস ওদের মানে ওকে দিয়েছে, বড় মেয়েকেও দুটো দিয়েছে। ও বলছে ওর গরম লাগছে আর পরবে না, সেই জন্য আর পরেনি। জামার সাথে মাপ দিয়ে দেখেছি যে ঠিক আছে, আর ওদের সাইজ কিন্তু আমার জানাই তো থাকবে। আর এই দেখো এই একটা ড্রেস হয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো বাড়িতে এসে তারপরে ওদেরকে রেডি করিয়ে তারপর কিন্তু ডান্স ক্লাসে নিয়ে গেছি। আর বড় মেয়ে ডান্স শেখে, ছোটো মেয়ে এখনও ভর্তি হয়নি, কারণ হচ্ছে ও ডান্স করতে অতটা বেশি পছন্দ করে না। তো সেই কারণে জোর করে তো কোনো কিছু হয় না বলো। আর কি গানে ডান্স করছে আমি গানটা এখানে শো করতে পারলাম না, কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে, তো সেই কারণে। তো সপ্তমী দিন ওদের প্রোগ্রাম আছে, ওদের কিন্তু এমনি দিন শনিবার নাচ শেখে। তো শনিবার বাদ দিয়েও এখন ম্যাম একদিন দুদিন পর পরই মানে আর কি রিহার্সাল করাচ্ছে, কারণ ওরা ভুলে যায়, তো সেই কারণের জন্য। তো ঠিক আছে চলো, ভিডিওটা আর কন্টিনিউ করব না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। এখনকার মানুষকে স্পষ্ট কথা বলা যায় না, স্পষ্ট কথায় কষ্ট বেশি। যত সঠিক বলবে তত তুমি বিপদে পড়বে, তত লোকের অপছন্দ হবে। আর ঠিককে ঠিক ঠিক বলা যাবে না, ভুলকে ভুল বলা যাবে না, তাহলেই মানে মানুষের কাছে খারাপ হয়ে যেতে হয়। তো কেন বললাম, কি কারণে বললাম, সেটা আর নাই বা বললাম।